স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার সবাই? এখন আজকে যেটা বললাম যে আজকে সবাই ড্রপশিপিং পার্ট 4। তো যেটা বলতেছিলাম আজকে সবাই ড্রপশিপিং পার্ট 4, আজকে সবাই স্টোর সেটআপটা দেখবো। মানে আজকে স্টোরে কিছু কালেকশন, কিছু ক্যাটালগ, তাই না, হেডার ফুটার এগুলো অ্যাড করা দেখবো আমরা। দাঁড়ান। তো যাই হোক, এর জন্য আমাদের চলে আসতে হবে সোহেব পার্টনারে। আমরা কিভাবে স্টোরের লোকেশনে যাব সেটা আশা করি জানি। আমরা সোহেব পার্টনার থেকে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, মানে স্টোর ক্রিয়েট করছি, তো সোহেব পার্টনারে চলে আসবো আমরা। আমাদের একটা আইডি লগ ইন অবস্থা আছে, আমরা এটা লগ আউট দিই। আমরা একটা আইডি লগ ইন করবো, লগ ইনে ক্লিক করি। আমরা এটা থেকে লগ ইন করবো। তো লগ ইন করার পর আমরা স্টোরে চলে আসবো, তাই না? আমাদের জন্য 138 দেখানো হয়েছিল, লগ ইন দিব। স্টোরে লগ ইন দিতে হবে, লগ ইন হচ্ছে, দেখেন লোড নেবে হয়তো বা একটু। অনলাইন স্টোরে ক্লিক করে দেখি আমরা এইটা নাকি নেভিগেশন থেকে এসে শিওর হয় না। এইটাই তো আপনাদের, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আজকে তাহলে আমরা দেখবো কি, দেখেন আমরা ওয়েবসাইটটা লঞ্চ করি। ওয়েবসাইটে লঞ্চ করলাম, তাই না? এই হলো আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের থিম যদি চেঞ্জ করতে চাই তাহলে থিমের উপরে ক্লিক করতে হবে আমাদের। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই ওয়ার্ডপ্রেস না তো সরি, শপিফাই যদি স্টোরের থিম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার আর কি নেট স্পিড ভালো থাকা লাগবে। এখন এখানে একটা কথা আছে যে এখানে যদি প্রিমিয়াম থিম ইউজ না করেন তাহলে ফুটার সেকশন পাবেন না। একটা ওয়েবসাইটে দুইটা সেকশন হয়, একটা মেইন মেনু, একটা ফুটার মেনু। তো দুইটা কি আপনাদের একটু বুঝাই। সাপোজ দেখেন স্টার, ঠিক একটা ওয়েবসাইটে আমরা চলেন যাই, পৃথিবীর যে কোনো ওয়েবসাইটেই আপনি যান না কেন, এইটাকে বলা হয় মেইন মেনু। আর এই নিচেরটাকে বলা হয়, সরি, নিচেরটাকে বলা হয় ফুটার মেনু। ফুটার মেনুতে মেনলি আপনার যে অ্যাবাউট আস, তাই না, পেমেন্ট পলিসি থেকে শুরু করে আপনার যে দেখেন না ওয়ারেন্টি গ্যারান্টি থাকে। আপনি একটা স্টোরে যান, স্টোরে গেলে তো সব তার ডিটেলস গুলো জানতে পারেন, তার লোকেশন কোথায়, তার ইমেল কোথায়। এগুলো তো অনলাইনে যেহেতু একটা ওয়েবসাইট ক্রিয়েট করলে এগুলো লাগে। তো দেখেন যারা কাস্টম কোডিং দিয়ে ইউজ করে তাদের তো ক্ষেত্রে তো লাগে না, কিন্তু আমাদের শপিফাই ক্ষেত্রে তো আমাদের ম্যানুয়ালি অ্যাড করতে হয়। তো দেখেন এইখানে মূলত হইলো এই যে নিচের এই সেকশনটুকু যে যতটুকুই দেখেন না কেন, এইগুলোকে বলা হয় ফুটার মেনু। আর উপরে যেখানে প্রোডাক্ট অ্যাড থাকে সেটাকে বলা হয় মেইন মেনু। আমরা সবাই তো এটা পেয়ে যাবো, কিন্তু ফ্রির ক্ষেত্রে হয় কি, আপনি যখন ফ্রিতে ইউজ করবেন তখন শুধুমাত্র মেইন মেনু পাবেন, ফুটার মেনুটা দেয় না। ফুটার মেনুটা ফ্রিতে দেয় না। এটা পেতে হইলে আপনার মিনিমাম একটা টাকা স্পেন্ড করে কিনতে হয় একটা। তো তারপরও আমি দেখছিলাম খুঁজে মোশন প্রিমিয়াম থিমটা আছে নাকি, তো সেক্ষেত্রে আমি পাইনি। যাই হোক, আমি আরেকবার চেষ্টা করে দেখবো, যদি না পাই সেক্ষেত্রে লাগবে পারচেস করে আপনাদের যাওয়ার চেষ্টা করবো। কারণ যেহেতু আমাদের এটা প্রয়োজন পড়ে না, তো সেক্ষেত্রে আমারটা পারচেস করলে জিপ ফাইল ডাউনলোড করা যায় থিমের। তো এটা ডাউনলোড করলে আপনাদের যদি দেই তাহলে আপনারা ইউজ করতে পারবেন। 300 $300 মতো চায়। যাই হোক, আমি দেখবো আমি এইখান থেকে যদি ফ্রিতে যে কোনো একটা ইউজ করতে চান, সাপোজ ফ্রিতে আপনি এইটা ইউজ করতে চান, তাই না, তাই না? এটা যেহেতু ফ্রি লেখা, তো এইটার উপরে ক্লিক করতে পারেন, ট্রাই থিমের উপরে ক্লিক করতে পারেন, তাই না? এখান থেকে অ্যাডিং ডাউন অন অনলাইন স্টোর থিম অ্যাড করতে আছে, অ্যাড হইতে আছে আর কি। তো এইভাবে আর কি আপনার অ্যাড করে নিতে পারেন। দেখেন অ্যাড হয়ে যাবে, সমস্যা নেই, লোড নেবে হয়তোবা। তো দেখেন নিচে এটা কিন্তু ডাউনলোড হইতেছে, তাই না? নিচে দেখেন এটা যেটা লোডিং হইতেছে, এটা ডাউনলোড হইতেছে। ডাউনলোড হওয়ার পর পাবলিশ দিলেই হয়ে যাবে। দাঁড়ান দেখাচ্ছি, আপনাদের একটু লোড নিবে। তো দাঁড়ান লোড নিক, অ্যাড হোক একটু, একটু নেট কানেকশন একটু ফাস্ট লাগবে। দেখেন অ্যাড কিন্তু হয়ে গেছে, তাই না? এটা ডাউন ডাউন আসলো কেন? এটা কি অ্যাড হয় না নাকি গ্লিচ? আপনাদের এইটা থেকে দেখে এই আসে পড়ছে, এই দেখেন এটা ডাউনেরই একটা থিম হয়তো বা, ও বুঝতে পারছি। পাবলিশ করে দিই, দেখি কোনো চেঞ্জেস আসে নাকি। দেখি তো কারেন্ট থিমে কোনো চেঞ্জেস আসছে নাকি। কোনো চেঞ্জেসই নাই, ওই থিমটাই ছিল। নিচে লেখা দেখি না। তো যাই হোক, আমি এইখান থেকে রিফ্রেশ না ক্রাফট এই থিমটা অ্যাড করি। ইনস্টলিং হইতে আছে, দেখেন এটা নেট স্পিড ফাস্ট থাকা লাগবে। থিম কাস্টমাইজেশনও করাটা আমরা দেখবো। দেখেন একটা ফ্রি থিম থেকেও এই পিসের যে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে উপরে যে টেক্সট, তাই না, এগুলো কাস্টমাইজ করা যায়। আজকে তো আমরা এই যে মানে এই সেকশন মেইন মেনু ফুটার মেনু এইসব কাস্টমাইজেশন আজকেই দেখবো। দেখেন এটা পাবলিশ হোক।
তাহলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে আপনাদের থিমটা। আর কি পেইড করলে আপনি সব অপশন পান, কারণ এইটা স্বাভাবিক, আপনার তো ফ্রিতে যদি সব দেয় তাহলে তো কেউ পেইড ইউজ করতো না, তাই না? পেইড ইউজ করলে নিচে এইখানে আপনি মানে সবকিছু পাইতেন আর কি, ফুটার মেনু পাইতেন। এখন কথা প্রশ্ন থাকতে পারে যে আমি তো ফ্রি পেইড না দিলে তাহলে ক্লায়েন্ট যদি মানে ক্লায়েন্ট যদি কিছু বলে, এখন কথা হলো এইটা হলো আপনার ক্লায়েন্টের হেডেক, যে সে যদি বলে যে টাকা দিয়ে সে একটা থিম কিনবে, আপনি পারচেস করে দিবেন, সমস্যা নাই, অ্যাড করে দিলে পারচেস করলেই হয়ে যাবে, তার থেকে টাকাটা কেটে নিয়ে যাবে, দেন সেটা অ্যাড করে পাবলিশ করে দেবেন। সেম ভাবেই পাবলিশ করতে হয়, পাবলিশে ক্লিক করবেন, দেন এখন পাবলিশে ক্লিক করে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখন এখানে আসি, হ্যাঁ ঠিক আছে, এখন যদি এইখান থেকে একটা রিলোড দিই, দেখছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা যদি একটু লোড নিতেছে যার কারণে এটি ওর কালেকশন নেম কালেকশন, তাই না? চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আর কি আপনার চেঞ্জ করতে পারেন থিম টিম। এখন কথা হলো গিয়ে আমরা এখন পেজেস অ্যাড করা দেখবো। দেখেন পেজেসে ক্লিক করবেন। এখন একটা আর কি ওয়েবসাইটে অনেক কিছু থাকে, যেটা বললাম যে মেইন মেনু থাকে, ফুটার মেনু থাকে। এখন এইগুলোকে বলা হয় পেজ, ফুটার মেনুটাকে বলা হয় পেজ, আর উপরের মেইন মেনুটাকে বলা হয় কালেকশন। কালেকশন থেকে অ্যাড করতে পারবো, কারণ এই তো দেখেন ক্যাটালগ আছে, কন্টাক্ট, এগুলো আমাদের প্রয়োজন, রিলেট দিয়ে দেবো, সমস্যা নাই। পেজেসে ক্লিক করবেন। পেজেসে শুধুমাত্র কন্টাক্ট আছে, তাই না? আমরা এখানে অ্যাড পেজে ক্লিক করব। আমরা আরো মানে একটা ফুটার সেকশনে কি কি থাকে আমরা দেখছি, ফুটার সেকশনে অনেক কিছু থাকে। তো আমি পেমেন্ট পলিসি থেকেও মানে পলিসি পেজ থেকেও অ্যাড করা যায়। আমি এখান থেকে দেখাই, সাপোজ দেখেন অ্যাবাউট আস, তাই না? এটা হলো একটা পেজ, এটা অ্যাড করে দিলাম। এখন এইখানে এইখানে কি হবে, নিচে আমি এই জায়গাটা খালি রাখলাম, নিচে এইটা কি হবে দেখেন, অ্যাবাউট আস, এইখানে কি দেওয়া তাদের, তাদের স্টোরের ব্যাপারে আইএসও সার্টিফাইড, তাই না? তাদের স্টোরের ব্যাপারে তারা সার্টিফাইড একটা শপ, তাদের যা যা আছে, তাই না? তাদের গোল কি, তাই না? তাদের সার্ভিস কেমন তারা প্রোভাইড করে, এইগুলো হলো তাদের অ্যাবাউট আস, তাই না? তাদের শপের ডিটেলস মেইনলি হলো এক কথায়। তো এইটা মেইনলি ক্লায়েন্টই আপনাদের প্রোভাইড করবে, সেহেতু কারণ ক্লায়েন্টের পুরো ডিটেলস কি সেটা তার আপনি জানবেন না, তাই না? তো সেক্ষেত্রে এইখান থেকে প্রাধান্য টেক্সট এনে পেস্ট করে দিয়ে এখানে অ্যাড করে দিবেন। যাই হোক, আমরা এখান থেকে সেভ এ ক্লিক করি, আমরা জাস্ট পেজ গুলো অ্যাড করা দেখি আজকের। দেন আমরা ক্রিয়েট অ্যানাদার পেজে ক্লিক করব, আমরা আরেকটা পেজ ইউজ করব, পেমেন্ট পেমেন্ট পলিসি, তাই না? পেমেন্ট পলিসি পেজ, সেভে ক্লিক করলাম। কিছু কিছু পেজ ম্যান্ডেটরি, যেগুলো আমি দেখাই দিচ্ছি, পেমেন্ট পলিসি এবং আমি কি অ্যাড করলাম অ্যাবাউট আস, তাই না? এই কয়টা থাক। দেন আমাদের আর কি আরো কিছু পলিসি পেজ আছে, সেগুলো আমরা সেটিংস এ ক্লিক করব। সেটিংস এ ক্লিক করে এই পলিসিস লেখা, সেইটার উপরে ক্লিক করব, সেখান থেকে অ্যাড করব আমরা। তো এখানে দেখেন, এখানে কাস্টম টেমপ্লেট আছে, এইটার উপরে ক্লিক করব। মানে এইটা আর কি শোইফ থেকে একটা কাস্টম টেমপ্লেট ইউজ করা। দেখেন আমাদের এইখানে রিটার্ন ইউ ক্যান কন্টাক্ট আস, এত 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 5 6, আমাদেরই কিন্তু জিমেল দেওয়া, সরি, এর মানে এই না যে অন্য কারো ডিটেলস চুরি করে এনে দিছে, এটা আমাদেরই ডিটেলস দা, আমরা যেই ডিটেলস দিছি এখন ক্রিয়েট, সেটা অনুযায়ী বেস করে একটা আর কি তারা কাস্টম টেমপ্লেট দিতেছে, টার্মস অফ সার্ভিস, তাই না? শিপিং পলিসিটা আপনার দিতে হবে, কারণ এটা টেমপ্লেট ইউজ করা যায় না। এখন আমি যে টেমপ্লেট ইউজ করলাম, এটা কি আপনার দিবেন? দেখেন এই ট্রেড নাম্বার, ভ্যাট নাম্বার, তাই না? এইগুলা ফোন নাম্বার, এইগুলো কিন্তু আপনাদের অ্যাড করতে হবে, এইগুলা মেইনলি আপনার ক্লায়েন্ট দিবে, এগুলো আপনার তো আর আপনি জানবেন না, সেভে ক্লিক করবেন। কিন্তু এই পলিসি স্পেস গুলা লাগবে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। ফুটার সেকশনে এই দেখেন যে সবগুলো লাগবে, আমরা সবগুলোই পাইছি মোটামুটি। তো আমরা এটা সেভ করার পর আমরা ব্যাকে ক্লিক করবো। এখন দেখেন আমাদের এখন এই যে পলিসি পেজ গুলো আমরা অ্যাড করলাম, এখন আমাদের নেভিগেশন আসতে হবে এই পেজ গুলো ওয়েবসাইটে অ্যাড করার জন্য। কারণ আমরা যদি ওয়েবসাইট এখন যদিও পারবো না, কারণ এখন এটা ফ্রি ওয়েবসাইট দেখে নিচে দেখাচ্ছে না, কিন্তু যদিও আপনি আসল ওয়েবসাইটেও থাকেন, তারপর লোড নিলে দেখাবেন। আপনাদের এটা অ্যাড করতে হবে। দেখেন ফুটার মেনু, মেইন মেনু, দুইটা মেনু। ফুটার মেনু থাকে নিচে, মেইন মেনু থাকে উপরে। ফুটার মেনুটা মানে নিচের মেনু, আর মেইন মেনুটা মানে উপরের মেনু, যেখানে প্রোডাক্ট অ্যাড থাকে, তাই না? যেরকম এই দেখেন এইখানে আমরা যদি মেইন মেনুতে যদি আমরা এই ওয়েবসাইটে দেখি, এই মেইন মেনুতে যেরকম এই প্রোডাক্ট অ্যাড, তাই না? আপনাদেরও মেইন মেনু বলতে উপরের মেনুটাকে বুঝাইতেছে। তো যাই হোক, এখন ফুটার মেনুটা আমরা যেহেতু পেজ অ্যাড করছি ফুটার মেনুর জন্য, তো এই ফুটার মেনুতে সার্চ আছে, সার্চটা আমরা ডিলিট করে দেবো, সার্চের আমাদের দরকার নেই। দেখেন সার্চ আমরা ডিলিট করে দিই, রিমুভ। আমরা অ্যাড মেনুতে ক্লিক করব, লিঙ্ক, প্রথমে আমরা পেজ থেকে ক্লিক করছিলাম, তো পেজে ক্লিক করব, দেন অ্যাবাউট আস, তাই না? অ্যাবাউট আস থেকে অ্যাডে ক্লিক করব নিচে, আবার অ্যাড মেইন মেনুতে আইটেমে ক্লিক করব, আবার সার্চ অর লিঙ্কে ক্লিক করব, এখান থেকে আমাদের পেজে ক্লিক করব, কারণ পেজ থেকে আমরা ক্রিয়েট করছিলাম প্রথমে, আমরা দেখছি। কন্টাক্টে ক্লিক করব, অ্যাড ক্লিক করব, এগুলো পেজ অ্যাড করছে যে, এবং এই পেজের ভিতরে কন্টেন্ট গুলো আপনি পরবর্তী সময় দিতে পারবেন। দেখেন পেন পলিসি অ্যাড, আপনি যদি দিতে চান এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে এই কন্টাক্ট নেম আছে, ওই পেজেস থেকে অ্যাড করা যাবে, আপনাদের দেখাই দিব এখনই। দেন লিঙ্কে ক্লিক করব, পেজেস এর তিনটা তো অ্যাড করছি, তো পেজেস এর নাই। এখন আমাদের পলিসি পেজ থেকে আমরা কিছু পেজ অ্যাড করছিলাম, পলিসিতে ক্লিক করব, কন্টাক্ট ইনফরমেশন, তাই না? এটা অ্যাড করব, মেন মেনুতে ক্লিক করব,
পলিসিসে ক্লিক করব, প্রাইভেসি পলিসি, যে পলিসি স্পেস গুলো মেনলি থাকে আমরা সবগুলোই অ্যাড করে দিলাম। দেখেন রিফান্ড পলিসি, তাই না? এখন এই পলিসি পেজ গুলো পলিসিতে ক্লিক করব, টার্মস এন্ড সার্ভিস, তাই না? এখন এইটা দিয়ে সেভ মেনুতে ক্লিক করব, তাহলে দেখবেন ফুটার মেনুতে এইটা অ্যাড হয়ে গেছে। এইটা যখন সেভে ক্লিক করে দেখবেন এইগুলো অ্যাড হয়ে গেছে, তখন যখন আপনার ওয়েবসাইটে রিলোড দিবেন তখন দেখবেন নিচে এইটা শো হইতেছে। কিন্তু এখন বলবেন তাহলে নিচে শো হয় না কেন? কারণ এইখানে এইটা ফ্রি ওয়েবসাইটে আপনাদের ফুটার মেনু দেয় না। এখন মেইন কথা হলো এই যেহেতু আমরা মনে করেন এগুলো অ্যাড করে ফেলালাম, তাই না? এখন দেখেন আমাদের এইটা যদি এডিট করতে চান, ওই ওই যে আমরা এই অ্যাবাউট এর ভিতরে যদি কিছু রাখতে চান, দেন অ্যাবাউট এর উপর ক্লিক করবেন, দেন এখানে কন্টেন্ট অ্যাড করলে ওই অ্যাবাউট এর ভিতরে যে কন্টেন্টটা দিবেন সেই কন্টেন্টটা অ্যাড হয়ে যাবে। এখন আমাদের উপরে কালেকশন অ্যাড করবো, আমাদের যেহেতু 3টে প্রোডাক্ট নিছিলাম, গেমিং কিবোর্ড, গেমিং মাউস, গেমিং হেডফোন, তাই না? সেগুলো উপরে অ্যাড করি। এর জন্য আমাদের প্রোডাক্টে ক্লিক করতে হবে, প্রোডাক্টে ক্লিক করে কালেকশনে ক্লিক করতে হবে। কালেকশনে ক্লিক করে শুধু হোম পেজ আছে, তাই না? মানে ক্রিয়েট কালেকশনে ক্লিক করব, ক্রিয়েট কালেকশনে ক্লিক করে এইখানে টাইটেল দিব আমরা গেমিং। প্রোডাক্ট একটা আমরা পরবর্তী সময় দেখবো, দেখেন নেক্সট ক্লাসেই দেবো। পরবর্তী সময় বলতে নেক্সট ক্লাসেই দেখবো, যেহেতু আপনাদের বেশি নাই। মাউস, সরি, গেমিং মাউস, এটা দিয়ে আমরা অ্যাড করি, সেভে ক্লিক করবো আমরা। কালেকশন অ্যাড করতে হবে মূলত, ক্রিয়েট আনাদার কালেকশন। এবং নিচে দেখেন কালেকশন টাইপ অবশ্যই ম্যানুয়াল থাকতে হবে, লক্ষ্য রাখবেন ম্যানুয়াল যেন থাকে, তাহলে আমরা অ্যাড করতে পারবো, প্রোডাক্ট অ্যাড করতে পারবো ওয়ান বাই ওয়ান। অ্যাড প্রোডাক্ট টু দিস কালেকশন ওয়ান বাই ওয়ান অ্যাড করতে পারবো, অটোমেটিক দিলে অটোমেটিক অ্যাড করা হয়ে যেত। যাই হোক, কারণ আমাদের এইখান থেকে গেমিং, পরবর্তী সময় প্রোডাক্ট অ্যাড করে দেখবো কিবোর্ড, সেভে ক্লিক করব, গেমিং কিবোর্ড, তাই না? দেন আমাদের এখানে আরো যে পেজ গুলো, এখন আমি যদি চাই তার জন্য পৃথিবীর সব ওয়েবসাইটে যে গেমিং কিবোর্ড, গেমিং মাউস থাকবে এমন না, তাদের প্রোডাক্ট অনুযায়ী। এর জন্যই বলছি বিজনেস ডিটেলসটা অবশ্যই জানতে হবে। দেখেন গেমিং, আরো কি দিচ্ছিলাম, গেমিং কিবোর্ড, গেমিং মাউস, গেমিং হেডফোন, হেডফোন, তাই না? দিয়ে দিলাম, 3টে দিয়ে দিলাম। দেখেন এখন যদি কালেকশনে চলে আসি, দেখেন 3টে কিন্তু অ্যাড হয়ে গেছে, 1টা 2টা 3টা। কিন্তু এখন যদি আমরা এটাকে রিলোড মারি, এখন কিন্তু শো হবে না উপরে, দেখেন। তাহলে বলুন কেন শো হবে না? শো করানোর দায়িত্ব হলো অনলাইন স্টোরে গিয়ে নেভিগেশন। আপনি যতক্ষণ না পর্যন্ত নেভিগেশনে এসে কোনো একটা মেনুতে প্রোডাক্ট অ্যাড করবেন, বা আপনি কালেকশন করেন, যাই করেন না কেন, অ্যাড যতক্ষণ না করবেন ততক্ষণ আপনার ওয়েবসাইটে শো হবে না। তো আমরা মেইন মেনুতে ক্লিক করে আমাদের অ্যাড করতে হবে। আমরা এখানে কন্টাক্টের প্রয়োজন নেই, এইটা নিচে থাকবে আমাদের। ক্যাটালগেরও প্রয়োজন নেই, ক্যাটালগ পরবর্তী সময় অ্যাড করবো, সমস্যা নেই। মেইন মেনুতে ক্লিক করবো, লিঙ্কে ক্লিক করবো। আমরা এটা কোথা থেকে করছিলাম? আমরা এটা কালেকশন থেকে করছিলাম, তাই না? এই কালেকশনে ক্লিক করবো, গেমিং হেডফোনটা অ্যাড করে নেবো, অ্যাডে ক্লিক করবো, আবার অ্যাডে ক্লিক করবো, লিঙ্কে ক্লিক করবো। এখান থেকে আমরা কালেকশনে ক্লিক করবো, গেমিং হেডফোন অ্যাড করছি, গেমিং মাউস অ্যাড করবো, দেন অ্যাড করবো। দেন এখান থেকে আবার কালেকশনে গেমিং হেডফোন মাউস কিবোর্ড, তাই না? কিবোর্ড অ্যাড করবো, অ্যাডে ক্লিক করে দেবো, শেষ। এটা অ্যাড হয়ে গেল। সেভ মেনুতে ক্লিক করবো, সেভ মেনুতে ক্লিক করার পর এখানে এসে একটা রিলোড দিব। এই দেখেন গেমিং মাউস, গেমিং, সরি, গেমিং হেডফোন, গেমিং মাউস, গেমিং কিবোর্ড আসে পড়ছে, আসছে। এখন এইটার উপরে ক্লিক করি যদি আমি, কোনো প্রোডাক্ট নাই, তাই না? নো প্রোডাক্ট ফাউন্ড। কারণ হলো এইখানে আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করি না। যখন আমরা প্রোডাক্ট সিরিয়াল বাই অ্যাড করবো তখন এইখানে প্রোডাক্ট শো হবে। এর জন্যই আপনাদের বলছি যে আপনারা যে কোনো একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা প্রোডাক্ট রিসার্চ করে রাখবেন। যারা যারা করতে পারছেন তারা তারা নেক্সট ক্লাসে তখন দেখাবো, প্রোডাক্ট সাথে সাথে অ্যাড করে ফেলাইতে পারবেন, তাই না? তো এইভাবে আর কি আমরা নেভিগেশন থেকে পেজটা ক্রিয়েট করা দেখলাম। এখন সেটিংস ক্লিক করি, আপনাদের কিছু সেটিং সম্পর্কে জানা লাগবে। দেখেন এখানে প্রোফাইল, তাই না? প্রোফাইল লেখা, এখানে আমরা যদি এডিট ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে একটা স্টোর ফোন নাম্বার অ্যাড করা লাগে। এই স্টোর ফোন নাম্বারটা কি এবং স্টোর ইমেলটা কি? এই ইমেলে যদি কেউ ইমেল করে, সরি দুঃখিত, দেখেন এই ইমেলে যদি কেউ আপনার কারা মেল করবে, আপনার কাস্টমাররা, কারণ এটি স্টোর ইমেল, তাই না? এবং এখানে স্টোর ফোন নাম্বার দিবেন, এটা ক্লায়েন্ট দিবে তার ফোন নাম্বার। নিচে বিলিং ইনফরমেশন, বিলিং ইনফরমেশন একটু পর দেখাচ্ছে। যদি এখান থেকে দেখা দিই লিগাল বিজনেস নেমটা কি হবে, আমাদের বিজনেস নেম, গ্যাজেট গুরু দিব, অ্যাড্রেস দিব, তাই না? অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস, সিটি, জিপ কোড, এইগুলা বিলিং ইনফরমেশন মেইনলি। এখন নিচে চলে আসি, স্টোর কারেন্সি, কোন কারেন্সিতে বেচা কিনা করতে চান সেটা দিবেন। টাইম জোন এখানে দেওয়া আছে, তাই না? কানাডার টাইম জোন এখন এই মুহূর্তে আছে। অর্ডার আইডি, এটা হলো প্রিফিক্স সাফিক্স, এই 1001, 1002, যত একটা অর্ডার দিলে প্রথম যে সময় শপের একটা অর্ডার পাবেন 1001, হ্যাশট্যাগ 1001 এরকম অর্ডার হিসেবে এইরকম ভাবে কাউন্ট হবে, সেইটা লেখা আছে আর কি। এখন এখানে প্ল্যানে যদি ক্লিক করি, দেখেন একটা প্ল্যান কিনতে গেল আমাদের কিন্তু আপডেট পেমেন্ট মেথড বলতেছে, তাই না? এই আপডেট পেমেন্ট মেথড করতে হবে কি বিলিং সেকশন থেকে। এখন দুইটা সেকশন সম্পর্কে আলোচনা করি, দেখেন বিলিং এবং পেমেন্ট, তাই না? এই বিলিংটা সম্পর্কে একটু পর আলোচনা করি। আগে ইউজার এন্ড পারমিশন, দেখেন বিলিংটা আমি দেখাচ্ছি একটু পর। দেখেন ইউজার এন্ড পারমিশন, যদি কেউ কোনো সাপোজ দেখেন
যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে, সব ক্লায়েন্ট তো এরকম বলবে না যে আমাকে স্টোর ক্রিয়েট করে দাও, তাই না? অনেকের স্টোর থাকে। তো অনেকে সাপোজ এরকম সার্ভিস নিয়ে আসতে পারে যে আমার একটু এই পেজ পলিসি পেজটা একটু এডিট করে দেওয়া, বা এই পলিসি পেজটা একটু উপরে নিচে করলে ভালো হয়, বা আমার একটা কালেকশনে একটা প্রোডাক্ট অ্যাড করা লাগবে, বা আমার জন্য একটা নতুন কালেকশন অ্যাড করে দাও, তাই না? এখানে তিনটে আছে। সাপোজ আমি একজনকে বললাম আমার জন্য একটা গেমিং চেয়ারের কালেকশন অ্যাড করে দাও, আমি তো পারতেছি না, আমি পূর্ববর্তী সময় একটা ফ্রিল্যান্সার থেকে করাইছিলাম, যাই হোক। তো এখন আপনি যদি এইখান থেকে একটা গেমিং চেয়ারটা অ্যাড করে দিতে পারেন, আর সাথে সাথে আমার প্রোডাক্ট অ্যাড করে দিতে পারেন, তাহলে আমি এই পরিমাণে একটা অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করবো। এইভাবেও কিন্তু ম্যাক্সিমাম বাইর আসে। এর মানে এই না যে সবারই আপনাকে আসে বলবে যেমন একটা সবাই স্টোর ক্রিয়েট করে দাও, তাই না? স্টোরের অনেক কাস্টমাইজেশন থাকে, থিম কাস্টমাইজেশন থাকে, তাই না? এগুলো করানোর জন্য অনেক বাইর হায়ার করে। তো যাই হোক, এখন কথা সেটা না, কথা হলো এখান থেকে দেখেন, যদি কেউ স্টাফ নিচে দেখেন স্টাফ ওনারশিপ ট্রান্সফার করা যায়। দেখেন যেটা বলছিলাম, মার্চেন্ট সেন্টারের থেকে পার্টনার অ্যাকাউন্ট থেকে ওনারশিপ ট্রান্সফার করা যায়, সেটা পরবর্তী সময় ট্রান্সফার করে দেখাবো। ট্রান্সফার কি, এই সব স্টোরটা আমি চাইলে আপনাদের মধ্যে একজনকে দিয়ে দিতে পারি, সে চাইলে সেই স্টোরটা থেকে, এই স্টোরটার মালিক তখন সে হয়ে যাবে, তখন সেই স্টোরটা থেকে বিজনেস করবে। মূলত এইভাবেই আমরা ক্লায়েন্টদেরকে এই স্টোরটা ডিজাইন করে দেন, তাদেরকে সার্ভিস মানে তাদেরকে দিয়ে থাকি, দেন তারা আর কি আমাদের একটা সার্ভিস দিতে। যাই হোক, স্টাফ, তাই না? স্টাফ হলো আমরা বা আপনি। তো অ্যাড স্টাফে যদি ক্লিক করি, এটা ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম কি, আমি সাপোজ দিই একটা, তাই না? আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম দিয়ে দিলাম, এখানে একটা মেল দিয়ে দিলাম, gmail.com, তাই না? এইটা দেওয়ার পর নিচে দেখেন স্টোর পারমিশন, কি পারমিশন দিতে চাচ্ছেন। সাপোজ দেখেন এখানে সদীপ ভাই যদি আমাকে একটা কাজ দিতে চায় যে তুমি আমার বা আপনি আমার এইখান থেকে শুধুমাত্র স্টোরটা ডিজাইন করবেন, বা আপনি আমার এইখান থেকে এই ওয়েবসাইটে শুধুমাত্র আমি চাচ্ছি এই গেমিং মাউসে আমি নতুন 3-4টা প্রোডাক্ট নিচ্ছি, সেই প্রোডাক্ট গুলো আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি, সেটা অ্যাড করে দেন, তখন সে আমাকে কি করবে, জাস্ট প্রোডাক্টের অ্যাক্সেস দিবে। কারণ আমি প্রোডাক্টটা এখান থেকে এডিট করতে পারবো, এডিট প্রাইস দিতে পারবো, তাই না? রিলেট দিতে পারবো কোনো কিছু, দেন আমাকে সেন্ড ইনভাইটেশন দেবে। যদি কোনো ক্ষেত্রে অনেক ধরনের কাজের ডিমান্ড দিয়ে সে আমাকে যে না আপনি এখান থেকে হোম পেজের একটু এডিট করতে হবে, তাই না? আমার এখানে একটু কন্টেন্ট অ্যাড করতে হবে, থিমটাকে একটু কাস্টমাইজেশন করতে হবে, তাহলে বলবেন যে এত কিছু তো একটা একটা করে বলা পসিবল না, আপনি সিলেক্ট অল পারমিশন দিয়ে দেন, তাহলে পুরো পেজের পারমিশন আপনি পেয়ে যাবেন। এটা দিয়ে কি করতে হবে, সেন্ড ইনভাইট দিতে হবে। এখানে সেন্ড ইনভাইট দিতে হবে। এখন অনেকের কোশ্চেন থাকে যে এইটার ফলে কি স্টোরটা ডিলিট দিয়ে দিতে পারবে? না, স্টোর ডিলিট দিতে পারবে না, কিন্তু বাকি সকল ধরনের কাজ, যে কোনো একটা প্রোডাক্ট ডিলিট দেওয়া, যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড দেওয়া, সবকিছু পারবে। থিম অ্যাড দেওয়া, থিম চেঞ্জ করা, পুরো ওয়েবসাইটের মানে ইন্টারফেসই চেঞ্জ করে ফেলাইতে পারবে সকল অ্যাক্সেস দিলে। এখান থেকে সেন্ড ইনভাইট দিলেই একটা জিমেল ইনভাইটেশন যাবে, অ্যাকসেপ্ট করলেই আপনি সবাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, সেইখানে দেখবেন আপনার স্টোরটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এইভাবে আর কি মূলত স্টাফ অ্যাড করা যায়। এটা করবে কারা, আপনার বায়াররা। তো এইটা দেখানোর ছিল। এইভাবে আর কি মূলত করা যায়। এখান থেকে 15টা সর্বোচ্চ স্টাফ অ্যাড করা যায়, মানে আপনার আমার মতো 15 জন ফ্রিল্যান্সার একটা স্টোরে অ্যাড করে রাখা যায়, স্টোরটার বিভিন্ন ধরনের কাজের জন্য, তাই না? তো যাই হোক, নিচে এখন এখানে আর কিছু দেখারও নাই, এখানে জাস্ট যেটা বললাম এখন এটা আশা করি বুঝতে পারছি আমরা, এবং এই পার্টনার অ্যাকাউন্ট থেকে স্টোরটা অ্যাক্সেস কিভাবে দিতে হয় আমরা নেক্সটে দেখবো। এখানে মেইন জিনিস যেটা বললাম যে বিলিং এবং পেমেন্ট, তাই না? এখন বিলিং কি, পেমেন্ট কি, আর এখানে আছে, এখানে গিফট কার্ড আছে। গিফট কার্ড আপনি চাইলে এখান থেকে, যাই হোক এটা গিফট কার্ড আমরা যখন অ্যাড করবো তখন দেখাবো। এটা একটা জিনিস আছে, অনেকে গিফট কার্ড বুঝেন না। গিফট কার্ড হলো কি, একটা ভাউচারের মতো আর কি। $5 গিফট কার্ড থাকে, $10, সাপোজ একটা স্টোর বা একটা গুগল প্লে গিফট কার্ড যদি $5 থাকে, তাহলে আপনি গুগল প্লে স্টোরে যেগুলো পেইড অ্যাপ্লিকেশন আছে সেটা আপনি কিনতে পারবেন টাকা দিয়ে, আপনি ওই কার্ডটা ইউজ করে, ভাউচার কার্ডটা ইউজ করে। এই হলো আর কি কার্ড। দেখেন না তার আছে অনেক সময় অর্ডার দিতে গেলে ডিসকাউন্ট দেয়, অনেক সময় অনেক ভাউচার কার্ড দেয়, ফুড পান্ডা অর্ডার দিতে গেলে ওইরকমই কিছু একটা গিফট কার্ড বলতে পারেন। তো যাই হোক, এখন মেন কাহিনী হচ্ছে যে এইখানে দেখেন বিলিং মেথড এবং পেমেন্ট। বিলিং এবং পেমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে, এটা আপনার বুঝতে হবে। বিলিং এবং পেমেন্টের মধ্যে পার্থক্য কি। বিলিং মেথডটা হলো কি, এখানে অ্যাড পেমেন্ট মেথড আছে, অ্যাডে যদি ক্লিক করি তাহলে আমাদের ক্রেডিট কার্ড, দুইটা অপশন দেয়, ক্রেডিট কার্ড এবং পেপাল, তাই না? যেটা আর কি ইউজ করতে চান। কার্ড হইলে কার্ড নাম্বার দিবেন, সিভিবি ব্যাক সাইডে দেখবেন 3টা ডিজিটের একটা নাম্বার থাকে, এক্সপায়ারি ডেট একটা অবশ্যই থাকে একটা কার্ডে, উপরেই লেখা থাকে, ফ্রন্টেই লেখা থাকে, সিভিবি নাম্বার আপনার পিছে লেখা থাকে। তো এইগুলো দিবেন, এগুলো দিয়ে আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, তাই না? আপনার লোকেশন, সিটি, তাই না? আপনার স্টেট, যেহেতু আমার এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা, তো সেখানে একটা স্টেট, কানাডা, নিউ ইয়র্ক, যেটাই দেন না কেন, যেখানে থাকে আর কি, আপনার জিপ কোড দিয়ে সেভ করতে হবে। এখন মানে ক্রেডিট কার্ডটা অ্যাড করতে হবে। কিন্তু এখানে আবার কথা হলো কি, দেখেন এই বিলিং মেথডটা এবং পেমেন্টটা কি। বিলিং মেথড হইলে আপনি যখন এইখানে আপনার কার্ড অ্যাড করতে হবে, বিলিং মানে আপনি যে স্টোরে যে কাজগুলো করবেন, স্টোরে সাপোজ আপনি একটা প্ল্যান কিনলেন,
তাই না? বা আপনি একটা অ্যাপ্লিকেশন কিনলেন, বা আপনি যে কোনো একটা সাপোজ একটু আগেই যে দেখালাম থিমটা, একটা থিম পছন্দ হলো, একটা আমার বার একটা থিম কিনবে, তো ওইটা কেনার জন্য যে বিল পে করতে হবে, সেই বিল পে মেথড অ্যাড করার জন্য এই বিলিং মেথড। এবং এই পেমেন্ট মেথড হলো আপনার ক্লায়েন্ট তো সরি আপনার কাস্টমার যখন আসবে আপনার ওয়েবসাইটে, তখন কোন ওয়েতে আপনার ওয়েবসাইটের পেমেন্ট করে আপনার পারচেসটা মানে পেমেন্ট করে আপনার প্রোডাক্টটা কিনবে। দেখেন এটা এখানে তো আর বিকাশ নগদ অ্যাড করা যায় না যে বিকাশে পেমেন্ট করে দেন আমার প্রোডাক্টটা কিনবে। তো এখানে অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে এর প্রয়োজন পড়ে। দেখেন এখানে যদি আপনি ইউএস বেসড ড্রপ শিপিং বিজনেস থাকে শপিফাই থেকে যদি করেন, তাহলে শপিফাই ইনবিল্ট একটা পেমেন্ট গেটওয়ে আছে বা পেমেন্ট সিস্টেম আছে, সেটা আপনি এখান থেকে একটি শপিফাই পেমেন্ট এইটা অ্যাড করে তাহলে তাদের ইনবিল্ট এইটা অ্যাড করতে পারেন। কিন্তু এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা অ্যাড করতে পারেন, তাহলে বলবেন আবার সরি এটা পাবো কোথায়, এটা আর কি আপনার ক্রেডিট কার্ডে বা ডেবিট কার্ডে আপনার এটা অ্যাড হয়ে যাবে, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার অ্যাড হয়ে যাবে। কিন্তু কাহিনী হলো এটা শুধুমাত্র ইউএস এর লোকেদের ক্ষেত্রে, তার বাইরের দেশে এটা সাপোর্ট করে না শপিফাই পেমেন্ট গেটওয়ে। এখন এইটা তো তাহলে এটা সব দেশে ইউজ হবে না, নিচে চলে আসে। তারপর অনেকে ইউজ করে এমনও না, কারণ ব্যাপারটা পেপাল যারা ইউজ করে তারা তারা এটা ইউজ করবে না, তাই না? এখন কাহিনী হলো যদি আপনার পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে একটি পেপাল করতে পারেন, আপনার পেপালের আর কি অ্যাকাউন্ট ডিটেলস গুলো দিবেন, ডিটেলস গুলো দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট ডিটেলস গুলো দেওয়ার পর সবকিছু সাবমিট করার পর আপনার যখন একটা প্রোডাক্ট কিনবে, সাপোজ একটা প্রোডাক্ট এখানে অ্যাড করলাম, কিনতে গেলে সে একটা পেমেন্ট অপশনে যখন যাবে তখন সে শুধুমাত্র পেপালের অপশন পাবে, এবং ওই পেপাল অ্যাকাউন্টে যখন সে পে করবে তখনই প্রোডাক্টটা পারচেস হবে, তারপর সে তার লোকেশনে আর কি চলে যাবে, তাই না? কিন্তু এখন কাহিনী হইলো সকল বাইরের কি পেপাল থাকবে এমন কোনো কথা নেই, ইউএস এর লোকের যে সবার কাছেই যে পেপাল থাকে এমন কোনো কথা নেই, তাই না? এখানে কিছু ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে আছে। তারপর আপনি ম্যানুয়াল পেমেন্ট মেথড থেকে চাইলে ব্যাংকের ডিটেলস দিতে পারেন। এইটা আর কি ঝামেলা, এটা ঝামেলা কেন, ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে অর্ডারের আর কি অনেকে অর্ডার দিয়ে অনেক ক্যান্সেলেশন রেট থাকে। তারপর আপনি ব্যাংক ডিপোজিট দিলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, তাই না? অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেইখানে পেমেন্ট করবে, তারপর আপনাকে নক করবে, তারপর আপনি কনফার্ম করে তার অর্ডারটা ড্রাফটে থাকবে। ওইখানে আমরা অর্ডার ড্রাফট দেখছিলাম, যারা ক্লাস করেন তারা বুঝবেন, ব্যাকে গেলে আমরা ড্রাফট দেখছি, এখান থেকে অর্ডার দিলে আমরা ড্রাফটে তাদের অর্ডারটা থাকবে, তাই না? অর্ডারের ড্রাফটে থাকবে, তারপর আমরা অর্ডারটা কনফার্ম করলে তারপর তাদের অর্ডারটা আর কি কনফার্ম হবে। তো এইখানে ঝামেলা মানে ব্যাংকের ডিটেলস দিলে। কিন্তু সবথেকে মেইন মানে যারা যেগুলো ইউজ হয় সেগুলো হলো কি যে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে অ্যাড করা যায়, শপিফাইতে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে অ্যাড করা যায়। এর ফলে কি আপনাদের সাপোজ দেখাই, আমি এখানে লিস্ট করে রাখছি থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে, এখানে চলে আসছিলাম কোথায় দেখেন, পেমেন্টে থাকি আমরা, থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে সাপোজ দেখেন এইখানে আমি কিছু পেমেন্ট গেটওয়ে পপুলার পেমেন্ট গেটওয়ের নাম লিখে রেখেছি, যেগুলো ইউএসএ বলেন যে কোনো কান্ট্রি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, মানে মাস্টার কার্ড, ভিসা কার্ড, পেপাল, এমএক্স বা আমেরিকান এক্সপ্রেস, ডিনার ক্লাব, তাই না? এইগুলা মূলত হয়েছে কি দেখেন, এইগুলো এক একটা পেমেন্ট গেটওয়ে বা মাধ্যম। দেখেন আপনার আমাদের দেশে কিন্তু নগদ বিকাশ বা রকেট ভালো ফেমাস, তাই না? কিন্তু আমরা কি সকলেই বিকাশ নগদ রকেট তিনটা একসাথে নিয়ে ঘুরি এমন কিন্তু কোনো কথা নাই, তাই না? আমরা কিন্তু আলাদা আলাদা আমার পেমেন্ট সাপোজ দেখেন অনেকে বিকাশ ইউজ করে, অনেকে নগদ ইউজ করে, তাই না? এক একটা কারণের জন্য তারা ইউজ করে এক একটা পেমেন্ট মেথড। তো সেক্ষেত্রে এইটা হলো সেম, যখন আপনার কাস্টমারের কাছে যে সব ধরনের পেমেন্ট মেথড থাকবে এমন কিন্তু কিছু না। আপনি যদি শুধুমাত্র পেপালের অপশন দিয়ে রাখেন সবার কাছে যে পেপাল থাকবে এমন কিন্তু কিছু না, তাই না? তো সেক্ষেত্রে যার কাছে মাস্টার কার্ড আছে সে কিনতে পারবে না, যার কাছে আমেরিকান এক্সপ্রেস এর অ্যাকাউন্ট আছে তারা কিনতে পারবে না, ডিনার ক্লাবে আছে তারা কিন্তু কিনতে পারবে না, তাই না? তো সেক্ষেত্রে এইটা দেখেন, এইটা মূলত হইলো কি যে এই যে পেমেন্ট সাপোজ দেখেন এই থার্ড পার্টি আপনার পেমেন্ট গেটওয়েটা কি দেখেন, আমার কাছে সাপোজ আমি একটা এজেন্ট ধরতে পারেন, আমার কাছে এরকম সব কয়টার অ্যাকাউন্ট আছে, এবং এখান থেকে সজীব ভাই বা এখানে যারা আছেন ক্লাসে, সাপোজ আমি একজনের থেকে উদাহরণ নিলাম, সজীব ভাই সাপোজ আমার থেকে একটা আমার ওয়েবসাইটে ঢুকে, বা ওয়েবসাইটে ঢুকে না, আমার তার একটা ড্রপশিপিং বিজনেস আছে, শপিফাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তাই না? কিন্তু আমার কাছে আমি মেইনলি এজেন্ট, আমার কাছে এই সব কয়টার অ্যাক্সেস আছে। সে মূলত করবে কি যে আমাকে বলবে যে আমার থেকে এই সবগুলো অ্যাক্সেস নিতে চাচ্ছে, সবগুলো অ্যাকাউন্টের অ্যাক্সেস, যাতে তার মনে করেন যখন কাস্টমার পে করবে তখন অবশ্যই আমার অ্যাকাউন্টে আসবে, আমার অ্যাকাউন্ট থেকে আসার পর তারপর সজীব ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকবে। তো ওই মাঝখানের রাস্তায় হয়তো আমি কিছু একটা কমিশন নিব। তো এইটার মাধ্যমে আমি একটা তাকে পেমেন্ট, আমার সব যে পেমেন্ট গেটওয়ে গুলো সেগুলো তাকে প্রোভাইড করে থাকবো, তাই না? তারও লাভ আমারও লাভ। তো এইটাকে বলা হয় থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট প্রোভাইডার। তো এইটার মধ্যে সব থেকে পপুলার যদি বলি তাহলে হলো আপনার এখানে টু চেকআউট। দেখেন টু চেকআউট হলো সব থেকে পপুলার। এই যে আর কি টু চেকআউট যে অ্যাকাউন্টটা দেখেন, এই দেখেন এখানে এখন অফার চলতেছে, তাই না? লোয়ার প্রাইসে এখান থেকে দেখেন ট্রানজাকশনের জন্য কত চার্জ করে সেটা এখানে লেখা। অনেক সময় দেখেন এইটা প্রেস্তাশপ, শপিফাই, ইকমার্স সবার জন্য সুইটেবল। দেখছেন প্রেস্তাশপ, শপিফাই এগুলোর জন্য, ইকমার্সের জন্য, সবগুলোর জন্য এটা ইউজেবল। দেখেন এখান থেকে কি করতে হয়, সাইন আপ করতে হয়, সাইন আপ করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখানে আপনার কিছু বিজনেস ইনফরমেশন লাগে, আপনার বিজনেস সিন আইডি লাগে, অনেক কিছুই লাগে।
তারপর আপনি একটা ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্ট। এটা যারা বিজনেসম্যান তাদের তো অবশ্যই থাকবে, তাই না? তাদের কান্ট্রি দিতে হবে, ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, মানে স্টোর ইউআরএল দিতে হবে। দেন সেগুলো দিয়ে কান্ট্রি দিয়ে তারা রেজিস্ট্রেশন করার পর তাদের দুইটা জিনিস দেয়, সিক্রেট কোড এবং সিক্রেট ওয়ার্ড এবং মার্চেন্ট কোড, এই দুইটা জিনিস দেয়। কোন দুইটা? সিক্রেট কোড এবং মার্চেন্ট ওয়ার্ড, মার্চেন্ট কোড এবং সিক্রেট ওয়ার্ড দেয়, এই দুইটা জিনিস দেয়। এই দুইটা জিনিস যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই আপনাকে প্রোভাইড করে দিবে। এর পাশাপাশি আরো দুইটা জিনিস দেয়। তো এইগুলো দেওয়ার পর তারা মেইনলি ক্রিয়েট করার পরে এই দুইটা জিনিসই দেবে। এই দুইটা জিনিস দেওয়ার মানে হলো আপনার, এবং ওইখানে আপনার কিছু পেমেন্টের ডিটেলস অ্যাড করতে পারবে। এখন এইগুলো আপনার হেডেক না, এগুলো আপনার বাইরের অবশ্যই থাকে, কারণ এগুলো তো আপনি ক্রিয়েট করে দেবেন না, বাইরের ক্রিয়েট করতে হবে, তাই না? তখন বাইরে তার কার্ড ডিটেলস ওই টু চেক আউট কে দিবে। তখন টু চেক আউট তাদের ওই কার্ডের সাথে সিঙ্ক করে নিবে। তারপর কি হবে, তারপর আপনি আপনার কাস্টমার যখন ওয়েবসাইটে এসে পেমেন্ট করবে তখন দেখবে যে অনেকগুলো পেমেন্ট অপশন পাইতে আছে, কিন্তু যখন পেমেন্ট তারা করবে তারপর পেমেন্ট করার পর সেই থার্ড পার্টি যে পেমেন্ট প্রোভাইডার, ধরেন আমি সদীপের ওয়েবসাইট বা ড্রপশিপিং বিজনেস, তার ওয়েবসাইটে ঢুকে কাস্টমাররা পারচেস করতেছে, আমার অ্যাকাউন্টে টাকা আসতেছে, তারপর আমার অ্যাকাউন্ট থেকে সদীপের অ্যাকাউন্টে যাবে। তার মাঝখান থেকে আমি হয়তো বা কিছু পার্সেন্ট চার্জ রাখবো, যা যেহেতু সে আমার এটি ইউজ করতেছে, তাই না? এইভাবে মূলত থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডারটা কাজ করে। এটা অ্যাড কিভাবে করতে হয় সেটাও দেখাই দিচ্ছি। দেখেন, অ্যাড করার জন্য অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবো আমরা। সার্চ সার্চ বাই প্রোভাইডার ক্লিক করবো, পেমেন্ট মেথড না, প্রোভাইডার, আমাদের এটা মাথায় রাখতে হবে, প্রোভাইডার থাকতে হবে। এখান থেকে টু চেক আউট লোড নিচ্ছে, অবশ্যই এসে পড়বে। দেখেন এখানে আসে পড়বে, সমস্যা নেই। এটা মেরে তো টু চেক আউটটা এরকম এখানেই শো হবে। দেখেন লোড নেই, একটু রিলোড নেই, নেট ইস্যু না তো, রিলোড নেই। দেখেন পেমেন্ট আসলাম, প্রোভাইডার আসলাম, তাই না? এখানে আসে পড়ে, দাঁড়ান আমি তারপর এখান থেকে দেখাই। আবার ক্লিক করি সেটিংসে, পেমেন্টে, ওখানে ক্লিক করলেই আসে পড়বে অ্যাড পেমেন্ট মেথড সার্চ বাই পেমেন্ট প্রোভাইডার। গ্লিচ মেবি, আমি এখান থেকে বের হয়ে আবার ঢুকি, দুই সময় দুই একটি গ্লিচ দেখা যায়, সমস্যা নাই। লগ ইন দেই, মাঝে মাঝে সার্ভার ইস্যুর কারণে, যেহেতু শপিফাই একটা পপুলার, তাই না, পপুলার আর কি আপনার সিএমএস সফটওয়্যার, তো সেক্ষেত্রে এখানে অনেক সময় সার্ভার ইস্যু দেখা যায়। দেখেন পেমেন্টে ক্লিক করি, আসার পর তো কথা, এই দেখেন টু চেক আউট আসে পড়ছে, এই দেখেন টু চেক আউট, তাই না? এইটার উপরে ক্লিক করলাম, টু চেক আউট কনভার্ট প্লাস, তাই না? এইটা হলো এই টু চেক আউট। তো এখন এই টু চেক আউট আসে অনেক কিছুই আছে, তাই না? অনেক অপশন আছে, হিউজ পরিমাণ আছে, অনেক ধরনের আছে, কিন্তু দেখছেন এই টু চেক আউটের মতো এত অপশন কিন্তু দেয় না। দেখেন এইখানে +3 +15 এটা অনেক দেয়, কিন্তু হ্যাসেল থাকে অনেকে। এইখানে দেখেন 38+ আপনার পেমেন্ট গেটওয়ে আছে এইটার মধ্যে, এয়ারওয়েলস মাধ্যমে এইটা। তো যাই হোক, এখন আমরা টু চেক আউট থেকেই দেখি। টু অ্যাডভান্স আছে একটা, টু অ্যাডভান্সে আবার নয়টা। টু চেক আউটও কম না, এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স, আমেরিকান এক্সপ্রেস, তাই না, ডিসকভার, ডিনার্স ক্লাব, তাই না, জেসিবি, বোলেটো, এগুলো অ্যাড আছে। এই পেমেন্ট মেথড গুলো, এগুলো হয়তো আমরা চিনি না, কিন্তু এইগুলা ইউএসএ বা বাইরের কান্ট্রির ক্ষেত্রে অনেক ফেমাস, তারা চিনতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। বাংলাদেশে বসেও যদি করেন করা পসিবল। দেখেন কানেক্টে ক্লিক করবো আমরা, জাস্ট কানেক্টে ক্লিক করবো, একটা অ্যাপ ইনস্টল করতে হয়, ইনস্টল অ্যাপে ক্লিক করবো, দেন আমাদের মার্চেন্ট কোড, সিক্রেট ওয়ার্ড এগুলো অ্যাড করতে বলবে। তারা এগুলা দিয়ে থাকবে, তাই না? তারা এই দেখেন মার্চেন্ট কোড, সিক্রেট ওয়ার্ড অ্যাড করতে বলবে, অর্ডার টাইটেল শপার, এটা অর্ডার টাইটেল শপার দিয়ে দিবেন। এখান থেকে স্টাইল আইডি, টেক্সট স্টাইল আইডি, এগুলো তারা দিয়ে দেয়, এগুলো তারাই প্রোভাইড করে দেয়। আপডেট সেটিংসে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সাথে সিঙ্ক হয়ে যাবে, মানে কানেক্ট হয়ে যাবে সবাই সাথে। তখন যখন আপনার ওয়েবসাইটে আসবে, কেউ যখন আপনার ওয়েবসাইটে আসবে, তাই না, কেউ যখন আপনার ওয়েবসাইটে এসে যখন একটা প্রোডাক্ট পারচেজ করতে যাবে, তখন তারা দেখবে পারচেজ করার সময় তারা এই সব পেমেন্ট গেটওয়ে গুলো পাইতেছে। কোন সব পেমেন্ট গেটওয়ে গুলা? দাঁড়ান, যেগুলো আমরা এখানে দেখছি, যাই হোক, ওই যে আমেরিকান এক্সপ্রেস, ডিনার ক্লাব, তাই না, মাস্টার কার্ড, তাই না, ক্রেডিট কার্ড, তো এইগুলা আমরা এখান থেকে আর কি, এখানে দেখবে ভিসা কার্ড, তাই না, সরি, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডিনার্স ক্লাব, আমেরিকান এক্সপ্রেস, তাই না, জেসিবি, এগুলো যেগুলো দেখছি সেইগুলো আর কি, যখন একটা প্রোডাক্ট পারচেস করবে তখন আর কি তাদের সামনে ওই পেমেন্ট গেটওয়ে গুলো শো হবে, তখন তারা সেখান থেকে পারচেস করে নেবে। তারপর আপনার আর কি ক্রেডিট কার্ডে বা আপনার কার্ডে আর কি একটু জমা হবে, বা ব্যাংকে জমা হবে, বা আপনি অন্য কোনো পেমেন্ট গেটওয়ে যদি অ্যাড করেন সেখানে জমা জমা হবে। তো যাই হোক, এইভাবে মূলত আমরা আর কি অ্যাড করতে পারি
পেমেন্ট গেটওয়ে, এইটা হলো আপনার বাইরের হেডেক। যদি বাইরে কোনো সময় না বুঝে এইগুলো তাকে দেখাই দিতে পারেন। এর জন্য আর কি সকল ডিটেলস সম্পর্কে আলোচনা করা উচিত। আস্তে আস্তে সবগুলোই সম্পর্কে আলোচনা করব, কারণ একটা জিনিস কাজ করবেন সবকিছু জানাই উচিত, তাই না? আজকের ক্লাসে মূলত এতটুকু, এবং মেইনলি ভালো হয়তো আমরা থিম থেকে যদি এই ফুটার সেকশনটা, অনেকে হয়তো বা কনফিউজ থাকবেন যে আমাদের মেইন মেনু আসলো, ফুটার মেনু আসলো না, তাই না? নেক্সট ক্লাসে যারা যারা যাদের যাদের বলছিলাম ওই 10টা করে কি লিস্ট করে রাখছেন, লিস্ট যারা করে রাখছেন তাদের ক্ষেত্রে তো সুবিধা হবে, তারা অ্যাড করে রাখতে পারবেন। অ্যাড বলতে কি, তারা যখন নেক্সট ক্লাসে আমি প্রোডাক্ট দেখাবো তখন কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, নাহলে কিন্তু অ্যাড করতে ঝামেলা হয়ে যাবে। তো অবশ্যই সেটা করে রাখবেন। প্রোডাক্ট রিসার্চ যারা করেন না তারা করে রাখবেন, কারণ এই প্রোডাক্টের ক্যাটাগরিতে কালেকশনে অ্যাড করে রাখবো।